আসসালামু আলাইকুম। আমি সুমিয়া সাইনা সাবা বলছিলাম ইউএস ভার্জিনিয়া থেকে। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অতি গুরুত্বপূর্ণ। বিশ্বাস করুন আর না করুন, আপনি যদি ভিডিওটা দেখতে চান পুরোটাই দেখবেন। অল্প একটু দেখে কোনো মন্তব্য করবেন না দয়া করে। তাহলে হয়তো আপনারা আসল তথ্যগুলোই পাবেন না। হ্যাঁ, আমি বলছিলাম বা বলতে চাচ্ছি, আম আমাদের আ খুব অল্প সময়ে একজন আম সোশ্যাল অ্যাক্টিভিস্ট জনাব ওসমান হাদির কথা। আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছি না, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছি না। যেহেতু আমি আ ধর্মীয় স্কলার না, আর ওই বিষয়টাকে আমি কিছু জানি না। মানে সে সম্পর্কে নিয়ে আমি কথা বলছি না। আমি যেহেতু কোনো রাজনৈতিক দল করি না, সেহেতু রাজনৈতিক প্রেক্ষাপটে ওনার অবদান বা কী সেটা নিয়ে আমি কথা বলব না। আ আমার বিশ্বাসের সাথে কতটুকু যায় না যায় সে বিষয়ে আমি কথা বলব না। আমি আ আইন কে তুলে নিল, কে দোষী, কে এই আ ঘটনাটা ঘটালো, হ্যাঁ? দুষ্কৃতিকারী বা এটা আমি তাদের নাম জানি না। এ হিসাবেই কথাগুলো বলব। আমি তাদেরকে চিনি না এসবই কথা বলব। আমি শুধু বলব, একজন সমাজ বিজ্ঞানী হিসেবে এর এফেক্ট এই কাজগুলোর পরে যে যারা করেছেন তাদের সামাজিকভাবে তার অবস্থানটা নিয়ে আমি ছোট্ট একটা ব্যাখ্যা করব। এবং এই কাজগুলো যারা করার জন্যে এখনও আপনারা পরিকল্পনা করে বসে আছেন, তাদের জন্যই আমার এই কথাগুলো। তারা শুনলে আমার ধারণা তারা উপকৃত হবেন। আচ্ছা, আমার একটু এখানে বলা দরকার যে, যেহেতু আমি খুব একটা রাজনৈতিক সচেতন মানুষ না, খবরাখবর খুব একটা রাখি না। উনি গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি ওনাকে তেমন করে চিনতাম না, বিশ্বাস করুন। আমি যেহেতু দূরে থাকি, দেশের বাইরে থাকি, আমি ওভাবে চিনি না। গুলিবিদ্ধ হওয়ার পর যেহেতু একটা বিশাল একটা আম নিউজ হয়ে দাঁড়িয়েছে বারবার, তখনই আমি ওনার সম্পর্কে জানলাম এবং উনি শহীদ হয়েছেন, এটা হয়েছেন, সেসব বিষয় নিয়ে আমি কথা বলব না। কারণ এগুলো সম্পূর্ণ ইসলামী স্কলার এবং বিশ্বাসীদের জন্য রাখা। তবে আমি এতটুকু বলতে পারবো, যেকোনো মানুষের মৃত্যুটা যেন মানে স মানুষের সমাজের যদি কল্যাণে লাগিয়ে সে যদি কিছু করে গিয়ে চলে যান, আমরা বিখ্যাত মানুষগুলোকে যারা অনুসরণ করি, যারা নিজেদের জীবনটাকে উৎসর্গ করেছিলেন আমাদের এই আধুনিক সমাজটাকে দেওয়ার জন্যে, তারা প্রত্যেকেই অ্যা অনেক বড়, বড় অবদান রেখে গিয়েছেন, যার জন্য আমরা তাদের ইতিহাস থেকে পড়ি। সমাজবিজ্ঞান থেকে পড়ি, ইকোনমিক্স সাইডে পড়ি, সায়েন্সের সাইডে পড়ি, আ তারপরে মনোবিজ্ঞান সাইডে পড়ি। সব ধরনেরই তাদের অবদানের জন্যই তো না বিজ্ঞানের সমস্ত পার্টেই আছেন, চিকিৎসা বিজ্ঞানও আছেন। আমি কোনো ব্যাপারটাই আমি বলব না, যেহেতু এগুলো একেকটা আলাদা সাইড। আইনের ব্যাপারটা পুরোপুরি কে করেছেন, কেন করেছেন, করলে কি হবে, তার বিচার কি হবে, কিভাবে হয়েছে এটা তাদের ব্যাপার। এটা আমার কথা না। তবে আমি শুধু একটা বিষয় নিয়ে কথা বলব এখানে। যিনি বা যারা এই কাজটা করেছেন, তাদের সামাজিকভাবে পাওয়া না পাওয়া, তাদের রাজনৈতিক চাওয়া না পাওয়া, অর্থনৈতিকভাবে তাদের কি বেনিফিট, এগুলো নিয়ে আমি কথা বলব আজকে। আচ্ছা, যেকোনো অপরাধী, অপরাধ আর অপরাধীর সাথে যুক্ত থাকে অনেকগুলো লজিক। তারা লজিকের মাধ্যমেই অপরাধগুলো সংগঠিত করে থাকে। যদি কেউ চুরি করে থাকে সে বলবে তার নিজস্ব যুক্তি, প্রত্যেকটা অপরাধের ব্যাপারে। তো আমি বলব, যারা এই কাজগুলো করছেন বা করার মনস্থ নিয়ে অ্যা অ্যাম একটা বড় চক্র জড়িয়ে গেছেন, তারা প্রশিক্ষিত হচ্ছেন, এটা নিয়ে আমরা সবাই বুঝতে পেরেছি এবং এটা সত্য কথা।
যে অনেক প্রশিক্ষণ, অনেক কিছু জল্পনা কল্পনা করে নকশা করেই এই কাজটা করা হয়েছে। এটা জাস্ট একটা বিক্ষিপ্ত বিষয় না। তো যেহেতু করা হয়েছে দেন নীল নকশা আরও অনেক কিছু আছে যেটা আরও ইন ফিউচারে করা হবে। আমি কোনো দেশকে আমার দেশের শত্রু মনে করি না। আমার কোনো দেশের জন্য আমার খুব মিত্র হয়ে সবাইকে কাজ না দেখালে পর্যন্ত আমি তাদেরকে খুব একটা মিত্র মনে করি না। কিন্তু কখনো কোনো দেশ শত্রু হতে পারে না যতক্ষণ না তারা আক্রমণাত্মক কিছু করে। তাদেরকে নিয়েই আমাদের বসবাস। কারণ ওই একটা ভূখণ্ড শুধু আমরা আঁকি, মানচিত্র আমরা আঁকি। কিন্তু মানুষগুলা কিন্তু আমাদেরই মতো মানুষ। তাদের দুঃখ, বেদনা, কষ্ট, তাদের দেশের প্রতি ভালোবাসা এটাই থাকবে, এটাই স্বাভাবিক। তো যার, যার দেশের স্বার্থ তারা বুঝবে। আমার দেশের স্বার্থ আমরা বুঝব। এটা আমি মনে করি। এখন আমার দেশ এখানে আমি আমার দেশটাকে স্বার্থ দেখব, তারপরে অন্য দেশের। তো সেটা নিয়ে আমি কথা বলছি না। কথা বলছি মানুষের রাইট নিয়ে, যে রাইটটা কী? তো উনার রাইট আছে, উনি কথা বলেছেন, ওনার সেখানে মানুষের সমর্থনটা কী, গণতন্ত্রের সেই সমর্থনটা উনি দেখিয়েছেন এবং এভাবে মনে হয় না কোনো একটা রাজনৈতিক নেতার এই মুহূর্তে মানে চলে গেলে খুব বড় মাপের ছাড়া এত সমাগম এত অল্প সময়ে কোনো রাজনীতিবিদ পেয়েছে বলে আমার জানা নাই। বাংলাদেশে কোনো সোশ্যাল অ্যাক্টিভিস্ট এরকমভাবে খুব অল্প সময়ে এসে এত জনপ্রিয় হয়েছেন, এটা আমি দেখিনি, হয়তোবা ছিল, মানে আমি জানি না। যে আমার আ যেটা আমি বলতে চাচ্ছি যে এই নকশাটা আপনারা যখন করছেন, কারা করছেন এবং কেন করছেন? নিশ্চয়ই তাদের যুক্তি আছে। সেটা হচ্ছে তাদের সাথে মিলছে না। তাদের একটা সময় অনেক পাওয়ার ছিল বা সেটা তারা ক্ষুণ্ণ হচ্ছে। উনার বক্তব্য না তারা শত্রু, এই ধরনের বক্তব্য যারা দিচ্ছে তাদের বা এই জনপ্রিয়তা বা এই ধরনের কথাগুলো তাদের সাথে যায় না। তারা একটা চিন্তাধারায় আছে যে চিন্তাধারার সাথে তাদের পছন্দ না। হুম? এছাড়া কি উনি কি আ এই ধরনের মানুষগুলো কি গুন্ডামি করছেন কিনা? উনারা কি কোনো অসৎভাবে জড়িত কিনা? হ্যাঁ, উনি যদি বেঁচে থাকতেন হয়তো উনাকে নিয়ে বা একটা অন্য দল থাকতো, তাহলে হয়তো উনি এত বড় মাপের হয়ে উঠতেন না। এটা স্বাভাবিক। তাহলে তাকে তার চরিত্র থেকে শুরু করে এমন অপবাদ দিয়ে তাকে অ্যা লাঞ্ছিত করা হতো। ই আমাদের এর আগেও আমরা দেখেছি। ১৭ বছর যখনই কেউ জাগতে গিয়েছে তাদের এত মানে কিভাবে না কিভাবে করে যে মানুষটাই তাকেই খারাপ হয়ে গিয়েছে। জানি না তারা খারাপ না কোনো না কোনোভাবে খারাপ ভাবে তাদেরকে অ্যা কড়াই করে নেওয়া হয়েছে। কারণ আমি শুনেছি যে উম শয়তান তো ভালো মানুষের কাছেই যায়। যারা শয়তান তাদের কাছে তো আর যাবে না। তো somehow মানে আমি যারা শয়তানি করছে তারা তো করছি। তাদের সাথে তো আর নতুন করে দাগা দেওয়ার কিছু নাই। মানে তাদেরকে পরিচালনা করার কিছু নাই। যখন কেউ ভালো কাজ করে তাকেই তো এমন একটা কাজ করাবে মানে শয়তানের মাধ্যমে, প্ররোচনার মাধ্যমে তার পিছনে যে লেগে থাকে বড় শত্রু তো বড় শয়তান তো তার কাছে থাকবে। তো সেক্ষেত্রে আমাদের যে একটু জেগে উঠেছে তার ভিতরেই আমরা আর কিছু দেখিনি, একটা স্তিমিত হয়ে গিয়েছে। তো আমার কাছে আমি কোনো রাজনৈতিক দল করার মতো সেরকম কোনো নেতা-নেত্রী পাইনি সম্পূর্ণ রকমে নিখাতভাবে, আমার জন্মগতভাবে। কিন্তু তার আগে যারা ছিলেন তারা তো আর বেঁচে নাই। তাদের দল তো আর তার দল থাকে না। তাদের দল তো অন্যরকম হয়ে গিয়েছে না? একটার পর একটা আমরা দেখি। তো আমি যে গুরুত্বপূর্ণ কথাটা বলবো এখনো কিন্তু আসেনি। সেটা হচ্ছে আপনারা যারা এই নীল নকশায় জড়িত তাদের প্রেক্ষাপটটা কি হবে এরপরে? সেই প্রসঙ্গে কথা বলবো। আচ্ছা যে লোকটা মেরেছেন তাকে নাম না হয় আমি না জানি। তারা হয়তো ২ জন ৩ জন বা আরো বড় একটা হতে পারে শত, শত জন এটার সাথে জড়িত। কিন্তু আপনারা পাবেন কি? ধরেন আপনাদেরকে দিয়ে কারো করানো হচ্ছে হয়তো কিছুদিন টাকা পাবেন। আপনি ১০ কোটি, ২০ কোটি, ৪০ কোটি টাকা পাবেন। এই ৪০ কোটি টাকা আপনি কি ভোগ করতে পারবেন শান্তিতে? সন্তান নিয়ে খেতে পারবেন? প্রশ্নটা করলাম। আপনি কি একবেলা ভাত ঠিকমতো ঘুমিয়ে খেতে পারবেন? ধরেন আপনার যাদের জন্য আপনি কথা বলছেন, যাদেরকে ভালোবেসে কথা বলছেন বা কোনো একটা দলের হয়ে কথা বলছেন। আমি জানি না কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো দল বা কোনো কাজ কারো করাচ্ছে। তারা আপনার সুখ কি ফিরিয়ে দিবে? আপনাকে দিয়ে যেটা করাচ্ছেন? আমি ধর্মীয় কথা বলব না, আগেই বলেছি।
আপনি বেহেশতে যাবেন না দোজখে যাবেন, আপনার কী বিচার হবে সেটা আমরা জানি না। আমি এটাও বলছি না যে ওসমান হাদি কোথায় যাবেন তাও বলছি না। উনি সম্পূর্ণ সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকলে কি করতেন তাও আমি বলব না। উনি বিশ্বের সেরা মানুষ কিনা খারাপ মানুষ সেটাও নিয়ে আমি কথা বলব না। উনি উনার জায়গা থেকে উনি আছেন একটা সাধারণ মানুষ, সে হঠাৎ করে জনপ্রিয় হয়ে গিয়েছেন। তার আ কাজগুলো কোনো মহলের অপছন্দ এবং তিনি বাধাগ্রস্ত করছেন চিন্তাধারায় আরেকজনের শক্তিকে। তো তাই যদি হয় ওনাকে সরিয়ে দেওয়া হবে এবং সে সরিয়ে দেওয়ার পরে জন্য যে কিছু মানুষ বা একজন মানুষ আপনি লিপ্ত হলেন, তার বেনিফিটটা আপনি কি পাচ্ছেন? আমি জানতে চাচ্ছি এই বেনিফিটটা কি পাচ্ছেন? আপনি বা আপনারা সম্মানিত, আমি যেহেতু এখনো পর্যন্ত আ কে, কারা, কিভাবে করা হয়েছে সে আদৌ এটার আ জন্য দায়ী কিনা, দোষী কিনা আমরা তো জানি না। সেটা দেখবে আইন বিশেষজ্ঞরা, সেটা দেখবে প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্যান্য। তো ওই বিষয়ে তো আর আমি জানি না। ওটা তো প্রমাণ হতে হবে। সেখানে প্রমাণে এভিডেন্স অনেক কিছু দরকার হয়। আমি কারোর নাম তো জানি না এখনো। সত্যিকার অর্থে দোষী মানুষ। তা আমি শুধু প্রশ্ন করতে চাই, আপনারা যারা জড়িত, তারা কি পাবেন? মানে আমাকে যদি লক্ষ, লক্ষ টাকা দিয়ে আমি কোনো একটা দল করে ধরেন, তাদের জন্য আমি জান পরাণ দিলাম। আমি কি পাবো? বলুন তো? আমি একদিন নেত্রী হব? হব? আমি হব না। নিঃসন্দেহে আপনি হবেন না। একদম ধরে নেন। লিখিত পড়িত। আপনি এই কাজটা করে পার পেয়ে গেলেন। দুনিয়াতে কি পেলেন, আখেরাতে কি পেলেন, এ নিয়ে আমার প্রশ্ন আগেই করব না, আমি বলেছি। শুধু এখনকার হিসাবটা নিচ্ছি। আপনি এই সময়টার হিসাব নিন। আপনি এটা পার পেয়ে গেলেন। আপনি কারো কাছে, অনেকগুলো মানুষের কাছে কুখ্যাত, কারো কাছে মানে বীরপুরুষ। কিন্তু আপনি পাবেন কি বীরপুরুষ হয়ে? আপনার টিম আপনাকে কি দেবে? আপনাদের কি দেবে? একবার ভাবুন তো আপনাকে কি দেবে, আপনাকে কি দেবে? আপনি একজনকে আপনি একটা দলকে, একটা গোষ্ঠীকে ভালোবেসে আপনি আপনার এমন একটা কাজ করছেন, কাজটা নিন্দানীয়, প্রচণ্ড রকমের নিন্দানীয়, কাউকে শেষ করে দেওয়া। মোকাবেলা করতে হলে বুদ্ধি দিয়ে মোকাবেলা করতে হবে। মোকাবেলা করতে হলে আপনার সততা দিয়ে করতে হবে। একজনের প্রাণ নিয়ে তাকে অ্যা এভাবে অত্যাচার করে আগে যে ভুলগুলো হয়েছিল এবং আপনারা দেখেছেন কথা বলার শক্তি দেয় না। তো আমি তখন বারবার শুধু স্বাধীনতার কথা বলতাম। মানে কথা বলার স্বাধীনতার কথা বলতাম। আজকেও এই আবৃত্তিটা করেছি। মানুষের মুখের ভাষা কেড়ে নেওয়ার মতো কিছু না। উনাদেরকে বলতে দিতে হবে, আপনারা তার জবাব দিতে জানবেন সততার সহিত। যদি না দিতে জানেন তবে বলতে হবে যে ক্ষতিগ্রস্ত আপনারা। তো উনাকে কথা বলতে, উনি সবার বিরুদ্ধেই দেখেছি, পরবর্তীতে এখন বক্তব্যগুলো দেখি সবার বিরুদ্ধেই টুকটাক বলেছেন। আপনাদের পক্ষে টানতে পারলেন না কেন? এই মানুষটাকে বুঝিয়ে শুনিয়ে আপনাদের দলে টানলেন না কেন? মানুষ তো আজকাল কিনে। আপনারাও তো দেখি কেনেন। একটা দল একটা দলকে কিনে ফেলে। একটা সাংবাদিককে কিনে ফেলা যায়। একটা কলমকে কিনে ফেলা যায়। একটা সাহিত্যিককে কিনে ফেলা যায় আজকাল। আপনাদের পক্ষ হয়ে কথা বলতে পারে ইজিলি। কিনে ফেলা যায়। একটা সম্পাদককে কিনে ফেলা যায়। তো আপনারা কিনতে পারেননি কিন্তু কেনার প্ল্যান তো করতে পারতেন। এখন আপনি পাবেনটা কি আমাকে বলেন? আপনারা যে নিলেন, আপনারা যে একদম বুকটা ভাসিয়ে দিয়ে জীবনটা দান করে দিলেন একটা দলের হয়ে বা একটা গোষ্ঠীর হয়ে বা একটা একটা তার বিপক্ষের একটা গোষ্ঠী হয়ে। আমি বলছি না যে উনি কিরকম আপনারা কিরকম। একটা গোষ্ঠীর হয়ে তে কাজগুলোকে করছে। তারা আপনাকে নকশাটা দিল, আপনি জান প্রাণ দিয়ে করলেন। কিন্তু ফায়দাটা তো আপনি পাচ্ছেন না। আপনি বীর হচ্ছেন না। আপনি একদম সেই ইন্দিরা গান্ধীকে যারা মেরেছেন, সেই ভদ্রলোকের নাম মানে কুভদ্র, মানে আসলে আমার যেহেতু ভাষা সুন্দর করতে চাই এজন্য ভদ্র বলে ফেলেছি। আসলে তো ভদ্রতা না, তাই না? তো মানে আমি কিভাবে ভাষাটা প্রয়োগ করব আমি ঠিক জানি না। তাদের নাম ইতিহাসের পাতায় কিন্তু অক্ষরে লেখা হয়। সেভাবে নিজেকে জাহির করতে চান বলে? নাকি এই টিমটা
আপনাকে তারা আসলে মানে একটা ক্ষমতায় আসলে বা আপনাকে হয় খুব বড় একটা পোস্ট পদবি দেবে এরকম কখনো দেখেছেন? মন্ত্রী বানাবো হবে, আপনাকে অ্যা নমিনেশন দেওয়া হবে এরকম কখনো দেখেছেন? হয় কি? এরকম একটা প্রকাশ্যে নিন্দনীয় কাজ করার পর তাকে কি কেউ মাথায় করে রাখে? দেখেছেন? কখনো? কোনো সমাজে দেখেছেন? দেখেছেন কখনো? হিটলারকে অ্যা যখনই মানুষ তার সম্পর্কে কথা বলে, তিনি তো তার দেশের জন্য অনেক কিছু করেছিলেন। তারপরেও কি বিশ্ব তাকে ভালো করে তাকে সম্পর্কে বিশেষণ দেয়? দেওয়া কি কথা? কথা না তো। তাহলে আপনি আপনারা কি জন্য এই কাজটা করেন? আচ্ছা তাহলে আপনাকে দিয়ে কেন করানো হয়? যারা ফয়দাটা লুটবে, যারা ক্ষমতাটা যাবে, যারা বড়, বড় পদ-পদবি পাবে, তারা গা বাঁচিয়ে আপনাকে করানো হয়, আপনি করছেন? আমি তো মনে করি না যে আমাকে কোনো দল বলল যে, "তুমি আমার দলের যে মনে করেন মারামারি করে ওইটা, এটা করো, এটা আমি করব।" কেন? আমি কেন করব? তোমার ছেলেপুলেরা আছে না? তোমার ছেলেপুলেকে বিদেশে পড়াও, তাদেরকে ভালো, ভালো খেতে পড়তে দাও, তাদেরকে আড়ালে রাখো, আমাদেরকে সামনে, সামনে রাখো। তারপর আমরা লাশ নিয়ে রাজনীতি করব। আমরা কেন? আমি কেন করব? আমার এতটুকু তো বিবেকে আসে না। আমার তো পার্সোনালিটি আছে। আমি কেন একটা নেত্রীর জন্য, একটা নেতার জন্য এভাবে নিজেকে ছোট করব? আমি যদি হই তাহলে মানুষের জন্য করব। একটা নেতা-নেত্রীর খুশির জন্য করব না। ভালো কাজ যদি করতে চাই, আমি ভালো মানুষ, আমি আদর্শবান মানুষ, আমি ভালো কাজ করব। তুমি যদি আমার ভালো কাজ করার জন্য রাখো তাহলে। কিন্তু এই কাজ তো ভালো কাজ না। তোমরা অনেকদিন ধরে দেখাও তোমরা কি করেছো। আমি বলছি না যে ১৬ বছর তারা করেনি তাই জন্য করেছে। আমি জানি না কোনো বিচার আদার এটা কে করেছে আমি জানি না। behind the এটা কে আছে। অ্যা হতে পারে উম উম অ্যা এখনকার বর্তমান শক্তিশালী দলগুলোর মধ্যেও একজন করাতে পারে। আমরা ঠিক জানি না। কখন কি মোড় ঘোরে, কখন কি হয় আমরা কিছুই জানি না। না তবে ওভারঅল আমরা একটা বুঝি যে এখানে এই উনার কথাগুলো অ্যাম খুব কারো খুব কষ্ট লাগছে বা এখন ক্ষমতা হারাবার পর মানুষের অনেক কষ্ট হয়। তারাও করতে পারেন। কে করেছে আমরা জানি না। তবে এইটুকু শুধু আমার কাছে প্রশ্ন, আপনাদের আরও তো নকশা আছে, সামনে আরও করবেন। তাদেরকে বলি যে, আপনারা যারা করছেন তারা পাবেনটা কি? আপনারা তো ২ বেলা ভাত সংসারে খেতে পারছেন না। পালিয়ে, পালিয়ে সারাটা জীবন বেড়াতে হবে। আ সন্তানের মুখ দেখার সুযোগ পাবেন না। আপনারা যে টাকাগুলো পাবেন তা ভোগ করার কোনো সুযোগ নাই। সারাটা জীবন শুধু দুঃখে, দুঃখে লুকিয়ে, 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 লুকিয়ে এটা কি কোনো জীবন? এটা কি কোনো জীবন আপনারা বলুন? এটা কি ধরনের জীবন হবে? কেন আমরা এটা করব? কেন আমরা বলতে পারি না আমি এই কাজ করতে রাজি না? আমাকে এভাবে ব্যবহার করবেন না। কেন আপনারা হাদি সাহেবের মতো করে লাইমলাইটে এসে কথা বলবেন না? তিনি হতে পারেন তার মতো করে তার চিন্তাধারাকে প্রয়োগ করতে পারেন। তাকে পছন্দ না হলে আপনি আপনার মতো করে আপনার পছন্দ যেখানে হয় সেখানে প্রচার করবেন। আজকাল তো সামাজিক যোগাযোগের ভিতরে স্বাধীনতা আছে। সেখানে আপনি করেন। আমি যেমন করে এখন কথা বলছি, কারো হয়ে তো কথা বলছি না। আমাকে তো কারো হয়ে কথা বলতে হয় না। আমার চিন্তাধারাটাকে আমি কথা বলছি। আমি কার কাছে কি পদ-পদবি পাবো, কত টাকা পাবো এই চিন্তা করে কেন কাজ করব? আমার কি ব্রেন নাই? আমার কি ব্রেন শক্তি দিয়ে আমি কি কাজ করতে পারি না? যে কাজটা করলে আমাকে সারা জীবন লুকিয়ে ঝুঁকিয়ে থাকতে হবে, ওই টাকা আমি ভোগ করতে ওই টাকার আমি শান্তি পাবো না, না পদবি পাবো, কিচ্ছু পাবো না। আপনি ওই কাজগুলো করলে কেউ আপনাকে পদ-পদবি দেবে না। যে দল আপনাকে দিয়ে করাবে সে দলও আপনাকে কোনোদিন মাথায় উঁচু করে রাখবে না। ওই পর্যন্তই শেষ। আপনাকে একটা গুন্ডার আকৃতি হিসাবেই দেখা হবে। আপনাকে একটা কুৎসিত মানুষ হিসেবেই দেখা হবে। আপনাকে একটা কুৎসিত চিন্তাধারার মানুষ হিসেবে দেখা হবে। কখনোই আপনাকে আপন করবে না, কেউ না। আপনার দলের লোকরা না। বাহাবা দিবে। কিছুদিন শেল্টার দিবে। বাহাবা দিবে, কিছুদিন শেল্টার দেবে। দ্যাটস ইট। এর চেয়ে বেশি কিছু আপনি পাবেন না। তাই আমি বলছি, আপনারা যারা এই নীল নকশার সাথে জড়িত এখনো এই ধরনের নোংরা কাজ করার জন্যে আমি বলব, আপনার নিজের জীবনটার মূল্য অনেক বেশি। আপনাকে বাঁচতে হবে, সুন্দরভাবে বাঁচতে হবে, একজন মানুষ হিসেবে বাঁচতে হবে। এই দুনিয়া আপনার, আমার, ওনাদের সবার। হাদি সাহেবেরও এই দুনিয়াটা, আপনাদেরও, তাদেরও। সবার বাঁচার অধিকার আছে।
এখানে কোনো দলের অধিকার না, এখানে কোনো রাষ্ট্রের একটা রাষ্ট্রের সবার সাপোর্টারদের না, কোনো রাষ্ট্রের বিপক্ষ সাপোর্টারদের না। একটা ভারসাম্য একটা দেশের জন্য খুব দরকার। একটা দেশের জন্য সব সাপোর্ট করে যাবে, আরেকটা দেশের মানে নিজের দেশের জন্য কিছু বলতে গেলে তাদেরও বলতে হবে যে এটা ব্যালেন্স করো, হ্যাঁ? চেক অ্যান্ড ব্যালেন্সের সময়। তো আরেকটা পক্ষ থাকবে, তারা তাদের মতো করে কথা বলবে। তাদেরকে কথা বলতে দেওয়ার সমস্যাটা কি? তারপর যারা বেশি মাত্রায় মানে কি বলে, জনগণ যে রোষে যায়, গণতন্ত্র তাকে বলে, তাই না? আমরা তো সবসময় ভোট করি। বাসাতেও তো কোনো কাজ করতে গেলে, আচ্ছা তোমরা কে চাও আমি এই জায়গায় যাবো, তোমরা কোথায় যাবা? তখন যদি বলে একসাথে, হ্যাঁ আমরা ৩ জন একসাথে বলল যে এই জায়গায় যাবো, ঠিক আছে, তাহলে পাস। তো জনগণ যখন আপনি দেখতে পাচ্ছেন যে এখন জাগরণটা এইখানে আছে, সেখানে আপনি না থাকলেন, but you have right to talk about that. You have right to write about that. আপনি লেখেন, আপনি কথা বলেন। সবসময় ক্ষমতা যেতে হবে এমন তো কোনো কথা নাই। অনেক দিন তো একটা দল থেকেছে। তারা তো খাইলো, নিজেরা খেলো, অন্যকে খাওয়ালো, হাত ধরে উঠালো। করা হলো না। এখন আরেকজনকে একটু দেন চান্স। তারা আবার যখন না পারে তখন আবার আপনাকে ধাওয়া চাকরা দিয়ে আবার নামাবেন। নামানো খুবই সহজ, কারণ আমরা জানি নামাতে কীভাবে হয়। আগেও জেনেছি আমরা কীভাবে ব্রিটিশদের সাথে মানে বিদ্রোহ করে আমরা কীভাবে জিতছি আমরা জানি। আমাদের অনেকে ক্ষুদিরাম থেকে শুরু করে ছোট বাচ্চা না, তারা থেকে শুরু করে আমরা কীভাবে এক একজন কবি সাহিত্যিকরা কেউ কেউ দাবিদারি করেছে, এটা আপনারা জানেন। তো যাই হোক, এখন আমরা জানি কীভাবে কী করতে হয়। একটা সময় অনেক বিদ্রোহ হয়েছে, পাকিস্তানকে নামিয়ে দিয়েছি। ভাষাকে আমরা এনজয় করে, ভাষাকে আমরা উদ্ধার করেছি, হ্যাঁ, রক্ত দিয়েছি ভাষার জন্যে। তো তারা কি পেয়েছে? নিন্দা ছাড়া কিছু পেয়েছে? 25শে মার্চ আক্রমণ করে তারা কি পেয়েছে? তারা একটা বিভক্ত পাকিস্তান পেয়েছে, কারণ তারা জানেনি কি করতে হয়। আমরা যদি বারবার ওই ভুলগুলো করি, আবার দেখুন আমরা যাকে একটা বড় একটা নক্ষত্রকে আমরা হারালাম, বুঝলাম, জানি সিংহের মতোই মরতে হয় মানুষকে। উনি সিংহের মতো মারা গেছেন। উনি বলেছেন, ওনার যে বক্তব্য ছিল সেটা মানুষের সামনে তুলে ধরতে পেরেছেন। উনি সিংহের মতো মরেছেন। সিংহেরা মারা যায় না, তারা বীর। ইঁদুর গর্তে থাকে, কিন্তু সিংহরা মারা যায় না, বীর হয়ে যায়। তো এই নক্ষত্রই থাকে, কিন্তু যেটা হয়েছে তার প্রস্থানে আপনারা ভাঙচুরটা করলেন, আপনার মানুষকে মানে ক্ষতিগ্রস্ত করলেন। এটা তো রোশানালের কথা না। উনি মানে এটা তো আমাদের ভালোবাসার প্রয়োগ না। ভালোবাসার প্রয়োগ হচ্ছে বিল করা, ধ্বংস করা না। হ্যাঁ, কখন? আপনি যখন এই যে নিজের দেশকে তো ধ্বংস করা যায় না। যখন আপনি একটা জায়গা থেকে মুভ করে আরেকটা জায়গায় যাবেন, তখন বিল করতে অনেক সময় লাগে। সে সময়টা নিতে হবে। আর যে মানুষগুলোকে আপনি ধরেন আটকে রাখা হলো, তার কৌশল করে বের হওয়া দরকার, তখন সে বিদ্রোহ করে কৌশল হয়ে বের হওয়ার জন্য যা করার সেটা আলাদা কথা। কিন্তু এখানে তো সেটা না। তা আমরা কেন করব? আমরা তো অন্যের ক্ষতি চাইতে পারি না। আমরা মানুষের মঙ্গল চাইতে পারি। কথা দিয়ে, কাজ দিয়ে আমরা মানুষকে কাছে টানতে পারি। এই কথা আর কাজ দিয়ে যেদিন কাছে টানতে পারবো, সেদিনকেই আমরা সোসাইটির জন্য কিছু করতে পারবো। আদারওয়াইজ আমরা যদি কিছু পাওয়ার জন্যে লড়াই করি, আমরা ক্ষমতা পাওয়ার জন্য লড়াই করি, আমরা একটা ক্ষমতা পাইয়ে দেওয়ার জন্য লড়াই করি, সেটা কিন্তু কখনোই কল্যাণকর হয় না, কোনো দেশের না, কোনো রাষ্ট্রের না। তো আমরা আমাদের লেখনী, কথা, সাহিত্য সব কিছুই আছে, সেগুলোকে আমরা আরও বেশি করে অ্যাপ্লাই করি। আর আবারও বলছি, আপনারা যারা এই কাজে লিপ্ত হচ্ছেন, নকশা করছেন, আপনারা যারা অংশগ্রহণ করবেন ফিল্ডে, তাদের জন্য এটাই শুধু একটা বড় মানে একটা বড় কোশ্চেন, আপনার ফয়দাটা কী? আপনার ফয়দাটা কী? আপনি কী পাবেন? নিন্দা ছাড়া মানুষের। আপনার আইন আপনাকে ঝুলিয়ে দেবে, আপনার প্রত্যেক দিনের মুহূর্ত আপনাকে মর্মে আমি বললাম না আখেরাতে কী পাবেন, ধর্মীয় লাইনে কী পাবেন, সেটা আপনারা যারা বিশ্বাস করেন সে পর্যন্ত তারা যাবেন। কিন্তু আপনারা কি পাবেন? যারা আপনাকে দিয়ে করায়, তারা টাকা দেওয়া ছাড়া আপনাকে আর কি করতে পারে? আপনাকে কখনই বড় পোস্ট পদবি দেবে না,
কখনোই কোনো বড় পোস্ট পদবি দিবে না, তাদের সন্তানদের দিবে, তাদের আত্মীয়দের দেবে, খুব টাকাওয়ালাদের দেবে, খুব পাওয়ারওয়ালাদের দেবে, আর ওই যে ভদ্র সভ্য থাকা মানুষগুলোকে, লেবাস পরা তাদেরকে দেবে। আর ওরকম অ্যাক্টিভিস্ট যারা হয়েছেন তাদেরকে ডেকে নিয়ে আরাম করে খাইয়ে দিয়ে তাদেরকে বড় বড় পদ দেবেন, আপনি দেন না। তো আপনাকে যদি হতেই হয়, আপনি আরেকজন অ্যাক্টিভিস্ট সাথে জড়িত কোনো দলের হন বা নিজের দলের হন, সেখানে আপনি নিজেকে অ্যাক্টিভিস্ট হিসেবে প্রয়োগ করুন। ওই একই দলের একই কথার না থাকতে পারলেও আর একটা ভিন্ন দল তৈরি করে আপনি অ্যাক্টিভিস্ট হয়ে আপনি আপনাকে প্রমাণ করুন, ওর বিরুদ্ধে না যেও, এই রকম কাজ না করেও আপনি সমাজে আপনার নাম কুড়াতে পারেন। তখন আপনার বুক চাপড়ে ধরে ওই দল, আপনার পছন্দের যে দলের জন্য কাজ করছেন বা পছন্দের গোষ্ঠীর জন্য কাজ করছেন, তারা আপনাকে বড় পদ পদবি দেবে। কিন্তু এই ঘৃণ্যত কাজ করে আপনি কোনো দিনও পদ পদবিও পাবেন না, টাকাও ভোগ করে আনন্দ পাবেন না, শান্তিতে থাকতে পারবেন না। আপনি তো মানুষ, আপনার শান্তির জন্যই তো আপনি করবেন সব কিছু। আমরা জন্মগত মানুষ, আমাদের দাবি দেওয়া আছে, আমাদের অর্থের দাবি দেওয়া আছে, আমাদের চাহিদা আছে, আমাদের দৈবিক চাহিদা আছে, মনস্তাত্ত্বিক চাহিদা আছে, আমাদের ক্ষুধা আছে, প্রেরণা আছে, এগুলো নিয়েই তো আমরা বাঁচবো। কেন আমরা এমন কাজ করব যাতে নিজের জীবনটাই নিজে হেল হয়ে যায়, নিজের জীবনটাই নিজের দুঃখে কষ্টে কাটাতে হয়? আপনি কি শান্তিটা পাবেন? যে করেছেন, আমি জানি না কে করেছেন, কিন্তু আপনি কি একদিনের জন্য শান্তি থাকবেন? আমি বলছি না যে ওনাকে শেষ করে দেওয়ার ভিতরে আপনি শান্তি, ওনার জন্য না, শুধুমাত্র হাদি সাহেব কোথায় কে, তাকে তাকে শেষ করে দেওয়াটাই না, যে কোনো মানুষকেই শেষ করে দেওয়ার ভিতরে আপনার আনন্দটা কি পাবেন? কিছুই পাবেন না। তো আক্রমণ যদি করতে হয় প্রতিদিন তাকে নানানভাবে করুন, লেখায় করুন, কথায় করুন, বক্তব্য করুন, পোস্টে করুন, যেটা আমি করে থাকি। আপনারা এইভাবে করুন। যদি কোনো আপনার প্রতিপক্ষ থেকে থাকে, মারতে হলে এভাবে মারুন। আপনি যদি সৎ থাকেন, তাকে যদি মারতে হয় তাহলে এভাবে মারবেন। কোনো মানুষকে হার্ট করতে গেলে তাকে শারীরিকভাবে আঘাত করতে পারবেন না। না করে আপনাকে যদি সত্যিকার অর্থে আপনার দলকে যদি সত্যিকার অর্থে কেউ হেনস্থ করে, মনে হয় যে এই মানুষগুলো আমাদের বাধাগ্রস্ত করছে, তাদেরকে আপনি কথায় কাজে আপনার বুদ্ধি বিবেচনা, আপনার সামাজিক যে প্রেক্ষাপট, আপনার কি অবদান, সেগুলো দিয়েই তাকে ঘায়েল করুন। আমার কথা কাজ দিয়ে আমার পরিচয়, আমাকে প্রমাণ করতে হবে আমি কে। আমি যদি কথা কাজে সুন্দর থাকি, তাহলে তো আর একজন ধরাশীত হয়, তাই না? তো আপনারা আপনাদের মতো করে নিজেকে প্রমাণ করুন যে ওর চেয়ে আমি সেরা, করে আসুন। তারপরে দেখেন। কিন্তু আপনি কি এই নকশা যারা করছেন তাদের কাছে আবারও প্রশ্ন করছি, আপনারা কি পাবেন? কিচ্ছুই পাবেন না। আপনাদের জীবনের স্বাদ, আহ্লাদ, ভালোবাসা, মায়ের ভালোবাসা, স্নেহ, আপনার সন্তানের প্রতি আপনার কোনো কিছুই আর আপনার অবশিষ্ট নাই। মা বাবা সবাই কষ্টে থাকবেন, তাদের ফ্যামিলি কষ্টে থাকবেন, আপনার সন্তান কষ্টে থাকবেন, আপনি টাকা পাবেন, সেটা ভোগ করতে পারবেন না। প্রতিনিয়ত আপনাকে কুরে অন্যায়গুলো খাবে। মৃত্যুর পর কী হবে বাদ দিলাম, আপনি যদি যে ধর্মেরই হন, একটা মৃত্যু চিন্তা করলে সেটা আপনার শাস্তি তো প্রখর রয়েছে, জানি না কার কোন শাস্তি, সেটা তো আপনারা হিসাব করে দেখে নিন কোন ধর্মের কোন শাস্তি। কিন্তু আপনি দুনিয়াতে আপনার এই সময়টাতে ওয়ার্ল্ডে আপনি কি পাবেন? আপনি যদি কাজটা করার জন্য যারা নিয়োগ করেন তাদেরকে প্রশ্ন করেন, তোমরা কি আমাকে বড় হইতে দিবে না? প্রত্যেকটা দলের বড় বড় নেতাদের ছেলে মেয়েদের দিয়ে কাজ করায় না, আপনাকে দিয়ে করায়। তাদের ছেলে মেয়েদেরকে দিয়ে কাজ করাবে না, তাদের আত্মীয় আপনাকে দিয়ে করানো হয়। সো আপনাকে চিন্তা করতে হবে আপনি করবেন কি না। আপনি যদি আপনাকে ভালোবেসে থাকেন, আপনার সন্তানকে ভালোবেসে থাকেন, দেশকে ভালোবেসে থাকেন, আপনার সমাজকে ভালোবেসে থাকেন, আপনি আমার পরিবারের সমস্ত সদস্যকে ভালোবেসে থাকেন, আপনার কিছু করার জন্য ইচ্ছা যদি করে, তাহলে ভালো কাজ দিয়ে করেন, এই সব কাজ না।
ভালো কাজ দিয়ে আপনি প্রমাণ করেন। আমি ভালো কাজ দিয়ে আপনাকে এই পর্যায়ে আমার আসতে হবে। এইভাবে না। কারণ আপনার জীবন আপনার কাছে মূল্যবান। আপনার জীবন আমাদের কাছে মূল্যবান। আমাদের জীবন আমার কাছে মূল্যবান, আপনার কাছে নাও হতে পারে। কিন্তু আপনাদের জীবন আমাদের কাছে মূল্যবান। আপনারা সবাই একেকটা নক্ষত্র হন, সেরা হন, সমাজের সেরা হয়ে বাঁচুন। আপনার ওই ব্রেইনটা, আপনার ওই কার্যক্ষমতা, ওই স্কিলগুলোকে কাজে লাগান। ওটা শত্রুর বিপক্ষে যায় কিন্তু দেশের কোনো অ্যাক্টিভিস্ট, কোনো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে না। ওটা আমার দেশের শত্রুর বিরুদ্ধে হতে পারে, কিন্তু আমাদের দেশের মধ্যের মানুষগুলো না। সে যে ধর্মেরই হোক, যে চিন্তাধারারই হোক, প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে। প্রত্যেকটা প্রত্যেকটা প্রাণীরই বাঁচার অধিকার আছে। আপনার দেশের ভিতরে একটা শক্তি আছে, সে শক্তিকে ভালোবাসে, সেই শক্তির বিপক্ষে আপনি থাকতে পারেন, কিন্তু সেই শক্তিকে আপনার শক্তিকে প্রয়োগ করতে হলে আপনাকে সুন্দরভাবে এগোতে হবে। কোনো রকম কোনো বাজে চিন্তা করে কেউ কখনো এগোতে পারবে না, পারা সম্ভব না। ধ্বংস হয়, খুব নোংরাভাবে ধ্বংস হয়। আপনি কিছুই পাবেন না। আপনি আজ কিছুই নাই। আজকে দেখছেন আপনারা যারা, তার জীবন হারাম হয়ে যাচ্ছে, তো সে কোনো আনন্দ পাচ্ছে না। তাহলে এই নকশা ছাড়া যেই জড়িত হন, যে কোনো ধরনের এই ধরনের নকশায়, আমি বলবো পিছপা হন। আপনার জীবন অনেক মূল্যবান। আপনি ভাবুন, আমার জীবন অনেক মূল্যবান। কেন আমি আমার কতগুলো গোষ্ঠীর কথা শুনে কেন আমার জীবনটাকে এভাবে নিব? কি পাবো আমি? ধন্যবাদ। প্রশ্নটা করবেন আপনাদের নিজের কাছে। ভালো থাকবেন। এতক্ষণ কথা শোনার জন্যে। আসসালামু আলাইকুম।